আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। গত 2 দিন একটু প্রবলেমের কারণে রেসিপি কোনো ভিডিও দেওয়া হয় নাই। তার জন্য চলে আসলাম আজকে খাসির মাংসের রেসিপিটা নিয়ে। একদম ঝাল ঝাল স্পাইসি করে একটু খাসির মাংস। যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করতে একদমই ভুলবেন না। আর সাইমা ব্লগের সাথে থাকবেন। চলুন দেখে আসি। আমি এখানে প্রায় 1.5 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসগুলোকে ধুয়ে পরিষ্কার, খাসি মাংসটা একটু পরিষ্কার ভালোভাবে দিতে হয়। একটু ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিলাম একটা পাত্রে, একটা প্যানে নিয়ে নিয়েছি। প্যানে নেওয়ার পরে আমি আস্তে আস্তে বিভিন্ন মশলাগুলো দিয়ে দিব। তার সাথে আগে দিয়ে দিলাম গরম মশলা, দারচিনি, এলাচ, তেজপাতা এবং লবঙ্গ দিয়ে এখন দিয়ে দিলাম কিছুটা লবণ। আর পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজগুলো একটু বড় করে কাটা, একটু হালকা কষলে দিয়ে দিব। আমি এটা হাতে মাখিয়ে বসাবো, হাতে মাখানোর পরে আমি পরে চুলায় দিয়ে তারপর কষাবো। পেঁয়াজটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দেবো রসুন। আর খাসির মাংসে একটু রসুনের পরিমাণটা একটু বেশি লাগে। রসুন দিয়ে দিলাম এখানে প্রায় 2 টেবিল চামচের মতো। 2 টেবিল চামচের একটু বেশি হবে। আদা দিয়ে দিলাম 2 টেবিল চামচ। আর গোলমরিচ প্রায় 1 টিস্পুনের মতো, 1 চা চামচের মতো গোলমরিচ পাউডারটা দিয়ে দিলাম। এটা সাদা গোলমরিচ, আপনারা চাইলে কালোটা ইউজ করতে পারেন। আর দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ো দিয়ে দিলাম 2 চা চামচের মতো। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়াটা দিব, মরিচের গুঁড়াটা দিয়ে দিব। একটু ঝাল যেহেতু খাবো, আমি এখানে একটু সরিষার তেলও ইউজ করেছি, যে একটু সরিষার তেল দিয়ে মাখাবো। হালকা একটু সরিষার তেল দিয়ে দিয়েছি। আর মরিচের গুঁড়াটা দিয়ে দিয়েছি। আপনারা যেরকম ঝাল খাবেন ওরকমই দিবেন। আমি এখানে অনেক পরিমাণ ব্যবহার করেছি, তার জন্য এই পরিমাণটা না বলাটাই ভালো, কারণ এখানে ঝালের জন্য দেওয়া হয়েছে অনেক মরিচের গুঁড়াটা। আপনারা যতটুকু খাবেন ততটুকু ব্যবহার করবেন। আর ধনিয়া গুঁড়াটা দিয়ে দিলাম প্রায় 3 চা চামচের মতো, 3 থেকে 4 চা চামচ। 8 টেবিল চামচে যদি হিসাব করতে চান তাহলে 1.5 টেবিল চামচের মতো ধনিয়া গুঁড়া। আর টক দই দিয়ে দিলাম। এটা ঘরে বানানো টক দই, জাস্ট দুধ দিয়ে, লেবু দিয়ে যেটা বানানো হয় দিয়ে। এখন আমি হাতে ভালোভাবে এটাকে মাখিয়ে নেব। একটু সাবধান, কারণ এটা মাখাতে গেলে খাসির মাংসের যে হাড়গুলো আছে ওগুলোতে হাত কেটে যেতে পারে। যেহেতু আমার ব্যথা লাগছিল, এই জন্য বলে দিলাম। আর আমি তেলটা দিয়ে দিয়েছি। একটু তেলের পরিমাণটাও বেশি লাগে হাতে মাখা মাংসের মধ্যে। সুন্দর করে মাখিয়ে আমি প্রায় 10 থেকে 15 মিনিটের জন্য এটাকে রেখে দেব ঢাকনা দিয়ে। তারপর আমি চুলায় বসিয়ে দেব। ঢাকনা দিয়ে 10 মিনিট পর চুলায় বসাবো। এই যে আমি চুলায় দিয়ে দিলাম, দেখেন বলক চলে আসছে। আর আমি এখানে আর কিছুটা পেঁয়াজ দিয়েছিলাম, আর কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছিলাম, এটি স্কিপ করা গেছে। এখন আমি কিন্তু মাংসে কোনো পানি দিই নাই। মাংসের যে মশলা কষার মাখানোর সময় যে পানিটা বের হয়েছে ওই পানিটাই। আর এখন কোনো পানি ইউজ করব না। যদি প্রয়োজন হয় আমি লাস্টে একটু গরম পানি ব্যবহার করব। দেখেন আমার মাংসটা কষানো হচ্ছে। জালটা কিন্তু, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটে আছে, মিডিয়াম হিটে। যে কষানো, আরও কিছুক্ষণ কষাবো এটাকে। অনেক কষাতে কষাতে একদম কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখেন। আর তেল বের হয়ে গেছে, তেল উঠে গেছে মশলার, এবং যে কোনো মাংসের যে তেলটা উঠে গেছে ওইটাতেই কিন্তু বোঝা যাচ্ছে যে এটা কষানোটা পারফেক্ট। এখন এটার মধ্যে আমি একটু গরম পানি দিব, কারণ মাংসটা একটু সেদ্ধ কম হয়েছে, তার জন্য একটু গরম পানিটা দিব। হালকা একটু গরম পানি ব্যবহার করব। আমার মাংসটা প্রায় হয়ে গেছে, এখন খাওয়ার জন্য পরিবেশনের জন্য নিয়ে নিলাম। যে আমি একটু গরম পানি দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছিলাম, হালকা একটু গরম পানি, বেশি না।
মাংসটা একদম বেশি সিদ্ধ করলে তো ভালো লাগবে না খেতে, তার জন্য আমি অতটুকুই মানে মোটামুটিভাবে করে হয়েছে, ঠিকভাবে হয়ে গেছে। এবং খুবই স্পাইসি, মানে এত ঝাল হয়েছে বলার বাইরে। সবাই এভাবে রান্না করে দেখবেন এবং কমেন্টসে জানাবেন যে কেমন হলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।